আজও শ্রীকৃষ্ণের হৃদয় কম্পিত হয় যখন পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে অন্তিম কাজ করে। তখন শ্রীকৃষ্ণের গোটা শরীর ভস্মীভূত হয়ে গেলেও হৃদয়কে অগ্নিদেব জ্বলাতে পারেনি। তখন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের হৃদয়কে জলে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে একটি কাঠের গুঁড়িতে পরিবর্তন হয়। সেই কাঠের গুঁড়ি পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্ন আদেশে পান। সেই কাঠের গুঁড়ি তিনি নিয়ে আসেন তার মহলে। এই কাঠ দিয়ে মূর্তি নির্মাণের জন্য কারিগরকে বলে, কিন্তু বহু কারিগর মূর্তি বানাতে ব্যর্থ হয়ে যায়। অবশেষে দেব শিল্পী বিশ্বকর্মা এই কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি বানায় এবং কাঠের মধ্যে থাকা শ্রীকৃষ্ণের হৃদয় বা ব্রহ্ম পদার্থটি জগন্নাথ দেবের মূর্তিতে স্থানান্তরিত করা হয়। প্রত্যেক 12 বছর অন্তরাল নবকলেবরের সময় ব্রহ্ম পদার্থটি বের করে নতুন জগন্নাথ মূর্তিতে স্থানান্তরিত করা হয়। যিনি বের করে তার চোখ কাপড় দিয়ে বাঁধা থাকে। আজও কেউ জানে না ভেতরে কি আছে।